বলা হয়ে থাকে আপনি যদি ভারতবর্ষ ভ্রমণ করেন তবে পুরো বিশ্বের বৈচিত্র্য আপনার চোখের সামনে ধরা দেবে। এই এক দেশে আপনি খুঁজে পাবেন বরফে ঢাকা পাহাড় থেকে উষ্ণ মরুভূমি, ঘন জঙ্গল থেকে বিস্তৃত সমুদ্র সৈকত এবং হাজার বছরের পুরনো সংস্কৃতি থেকে আধুনিকতার ছোঁয়া। প্রতিটি প্রান্ত যেন একটি নতুন পৃথিবী, প্রতিটি সংস্কৃতি যেন একটি নতুন গল্প। স্বাগতম আপনাকে জ্ঞানের রহস্যের আরেকটি নতুন ভিডিওতে। আজ আমরা শুরু করতে যাচ্ছি ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি অজানা ও রহস্যময় রাজ্যে একটি অসাধারণ যাত্রা। এই যাত্রায় আমরা জানব এই 7টি রাজ্যের ইতিহাস, সংস্কৃতি, সমাজ ও এমন কিছু অবাক করা তথ্য যা সম্পর্কে হয়তো আপনি আগে কখনো শোনেননি। চলুন তাহলে যাত্রা শুরু করি। ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এই 7টি রাজ্য হল অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং মেঘালয়। মোট মিলিয়ে এই রাজ্যগুলোর আয়তন প্রায় 2,62,184 বর্গ কিলোমিটার, যা ভারতের মোট আয়তনের প্রায় 8%। তবে তারা অবস্থিত ভারতের মূল ভূখণ্ড থেকে অনেক দূরে, যার কারণে যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন কিছুটা পিছিয়ে আছে। এই 7টি রাজ্যের মধ্যে প্রত্যেকটির নিজস্ব ভৌগোলিক বৈশিষ্ট্য রয়েছে। মেঘালয়ের পাহাড়ি অঞ্চল, আসামের উর্বর উপত্যকা এবং অরুণাচল প্রদেশের হিমালয় অঞ্চলের বৈচিত্র্যময় ভূখণ্ডের কারণে এই অঞ্চলগুলি অত্যন্ত অনন্য। এদিকে নাগাল্যান্ড এবং মিজোরামের পাহাড়ি বনাঞ্চল এবং মণিপুরের উপত্যকা অঞ্চল তাদের নিজস্ব বৈশিষ্ট্য মেলে ধরে। 7 সিস্টার্স নামকরণের ইতিহাস শুরু হয় 1972 সালে, যখন ত্রিপুরা সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া প্রথমবারের মতো এই নামটি ব্যবহার করেন। তিনি মনে করেন এই 7টি রাজ্য সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে একে অপরের ওপর এতটাই নির্ভরশীল যে তাদের আলাদা করে ভাবা যায় না। আসামের মাধ্যমেই এই রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত। 1972 সালে মেঘালয়, মণিপুর এবং ত্রিপুরা পৃথক রাজ্য হিসাবে স্বীকৃতি পায় এবং সেই সময় থেকেই এই 7টি রাজ্যকে 7 সিস্টার্স নামে চিহ্নিত করা হয়। এই 7 সিস্টার্স রাজ্যসমূহ ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত হয়েছে মাত্র 60 কিলোমিটার দীর্ঘ এবং 22 কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডোরের মাধ্যমে, যা চিকেন নেক নামেও পরিচিত। 7 সিস্টার্সের এসব রাজ্য কখনোই ভারতের অন্তর্ভুক্ত ছিল না। নাগাল্যান্ডের অধিবাসীরা অর্থাৎ নাগারা প্রথম ভারতের সাথে একত্রিত হতে অস্বীকার করে এবং ভারতের স্বাধীনতার আগের দিন অর্থাৎ 1947 সালের 14 আগস্ট নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। কিন্তু এতেও কোনো কাজ হয়নি। ভারতের স্বাধীনতার 2 বছর পর 1949 সালে ভারত ত্রিপুরাও দখল করে নেয়। সাথে সাথে এখানে প্রচুর অভিবাসন ঘটায়, যার ফলে ভারতের সঙ্গে একত্রিত হওয়ার মাত্র 3 দশকের মধ্যে ত্রিপুরার অধিবাসীরা তাদের নিজেদের ভূমিতেই সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হয়। এসব মুক্তিকামী জাতিকে দমিয়ে রাখার জন্য ভারত এই অঞ্চলে বিরাট সামরিক শক্তি নিয়োগ করে। সামরিক বাহিনীকে খুন, ধর্ষণ, গুম ও হত্যার মতো জঘন্য কাজগুলোকে বৈধতা দেওয়ার জন্য 1958 সালের 2 সেপ্টেম্বর ভারতের পার্লামেন্ট আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন পাশ করে। এই আইনে সুরক্ষিত হয়ে তারা বিচ্ছিন্নতাবাদী নির্মূল অভিযানের নামে অপারেশন অল ক্লিয়ারের মতো ভয়াবহ তাণ্ডবলীলা চালায়। সম্প্রতি 7 সিস্টার্স নিয়ে আলোচনা আবারও তুঙ্গে উঠে এসেছে মূলত 2টি কারণে। প্রথমত, 22 জুন 2024-এ বাংলাদেশের সাথে ভারতের একটি রেল করিডোর চুক্তির মাধ্যমে। এই চুক্তির গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের কলকাতা থেকে 7 সিস্টার্স খ্যাত 7 রাজ্যে ভারতের রেল যোগাযোগ। এবং দ্বিতীয়টি হচ্ছে সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন যে বাংলাদেশ অস্থিতিশীল হলে তা আশেপাশের দেশগুলোতে এমনকি 7 সিস্টার্সেও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো ছড়িয়ে পড়তে পারে। 7 সিস্টার্স জাতিগুলোর রয়েছে দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের ইতিহাস। 7 সিস্টার্স বা এই 7টি রাজ্য তাদের স্বাধীনতার আকাঙ্ক্ষায় এবং শোষণের বিরুদ্ধে লড়াইয়ে আজও সমানভাবে উত্তপ্ত। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন।
আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।